সম্মানিত সুধীমণ্ডলী, পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে থেকে অতিবাহিত হচ্ছে। তো এই রমজান সম্পর্কে আমাদের বিভিন্ন ভিডিও আছে, তারপরও সতর্কতামূলক কিছু কথা বলতে হয়। একটা বিষয় আমি একটু আলোচনা করতে চাই, সেটা হলো রমজান মাসে মেসওয়াক করার বিষয়টা। রমজান মাসে মেসওয়াক করার নিষেধ এমন কোনো আদেশ আল্লাহ রসুলের হাদিসে অন্তত আমি যতগুলো দেখেছি আমি পাইনি, বা ফিকহ গ্রন্থ আমি অনুসন্ধান করেছি যে রমজান মাসে মেসওয়াক করাটা কোনো অপরাধ না। শরে বেকার মধ্যে 249 পৃষ্ঠায় হাসিয়ে বলা আছে, ইস্তেমালুস সাওয়াকে সাওয়াউন কানা রাতবান আও ইয়াবিসান। অর্থাৎ মেসওয়াক যদি ব্যবহার করা হয়, সেটা ভিজা হোক, ভিজা কাঠ অথবা শুকনো কাঠ, অসাওয়াকও আলো আসিয়ান, এবং মেসওয়াক যদি দ্বিপ্রহরের পরেও করা হয়, এ কোনো অবস্থায় রোজার কোনো ক্ষতি হবে না। মেসওয়াক করার অনুমতি রোজার মাসেও আছে। কিন্তু একটা হাদিস যেটা রাসূলের হাদিসের অন্য হাদিসের সাথে মিলে না, এটি নিয়ে আমি একটু সন্দেহের মধ্যে আছি। সেটা আমার কোনো কারণে রাসূলের হাদিস পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। সেটা হলো এই মেসওয়াক করার হাদিস। আল্লাহ রসুল মেসওয়াক করার জন্য এমনভাবে বলেছেন, তিনি বলেছেন যে মেসওয়াকের ব্যাপারে আমাকে যে তাকিদ দেওয়া হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে মেসওয়াক বোধহয় ফরজ করে দেওয়া হবে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন যে মেসওয়াকের জন্য আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে, তাতে মনে হচ্ছে যে মেসওয়াক করে করে আমি আমার মুখ জখম করে ফেলি। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন মেসওয়াক সম্পর্কে আমাকে যে তাকিদ দেওয়া হচ্ছে, তা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে তোমরা মেসওয়াককে লেফের ভিতরে নিয়ে ঘুমাবে, অথবা তোমরা কানের উপরে যেখানে কলম রাখো ওখানে তোমরা মেসওয়াক রাখবে। তো মেসওয়াক সম্পর্কে খুব কঠিন আদেশ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা লাভ করেছি, এবং এটার মূল উদ্দেশ্য যে মুখ পরিষ্কার রাখা, মুখে কোনো দুর্গন্ধ যেন না হয়। কেননা আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। এটা সূরা বাকারা 222 নম্বর আয়াত। আচ্ছা, আবার সূরা তওবার 108 নম্বর আয়াতে আছে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। যে ওই মসজিদে এমন কতগুলি লোক আছে যারা পবিত্রতা ভালোবাসে, আর আল্লাহ তাআলাও পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। এই পবিত্রতা অবলম্বন করার জন্য আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, সেটা হলো নিম্নাঙ্গ পরিষ্কার করার জন্য ইস্তেনজা করা, কুলুক ব্যবহার করা, বা তার বিকল্প কিছু ব্যবহার করে পানি ব্যবহার করা। এভাবে যারা পবিত্রতা অবলম্বন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো নিম্নাঙ্গ পবিত্র হওয়ার জন্য, নিম্নাঙ্গকে পবিত্র করার জন্য, যেমন ইস্তেনজা, তারপরে পানি ব্যবহার করা, পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুক বা তার বিকল্প টিস্যু পেপার ব্যবহার করা, এগুলি যারা করে তাদের পবিত্রতা আল্লাহর কাছে পছন্দনীয়, এটা আল্লাহ বলছেন এখানে। আর সূরা তওবা আল্লাহ স্বাভাবিকভাবে বলছেন যে পবিত্রতা। এখন নিম্নাঙ্গ পবিত্রতার জন্য এইটা প্রয়োজন, আর ঊর্ধ্বাঙ্গ অর্থাৎ আমাদের উপরে মুখমণ্ডল, এটা পবিত্রতার জন্য আল্লাহ বলছেন, আল্লাহর ইশারায় আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে মেসওয়াক করতে হবে, সবসময় মুখকে পরিষ্কার রাখতে হবে। কিন্তু আল্লাহ রসুলের এই হাদিসের বিকল্প আর একটা হাদিস পাওয়া যায়, সেই হাদিসটাও সিহাহর মধ্যে আসছে। সেটা হলো দুর্গন্ধ, লা খালুফু ফামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতেও পছন্দনীয়, এই হাদিসটা আসছে। তো আল্লাহর রসুল যেখানে মেসওয়াকের ব্যাপারে এত কঠিন তাকিদ দিয়েছেন, এবং মেসওয়াকের মূল উদ্দেশ্য হলো মুখকে পরিষ্কার রাখা, কিন্তু ওই হাদিসে বলা হচ্ছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতেও পছন্দনীয়। এটা একটা সাংঘর্ষিক কথা। তার কারণ আমি দেখেছি, বা আপনারা দেখেন, রমজান মাসে মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হয় না, বা মেসওয়াক করা নিষেধ না। তাহলে রমজান মাসে যদি মেসওয়াক করা নিষেধ না হয়, তাহলে মুখের দুর্গন্ধটা কেন সৃষ্টি হবে? এবং মুখের দুর্গন্ধ এটা এমন একটা জিনিস, এটা মানুষ পছন্দ করে না।
আপনি বলেন কোনো মানুষের মুখে যদি দুর্গন্ধ থাকে, সে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত বা ইবাদত বন্দি কিছু করতে পারবে না। মুখের মধ্যে অপবিত্রতা থাকলে মানুষ একবার কিচ্ছু করতে পারে না। অথচ রোজাটা হলো সম্পূর্ণ ইবাদতের জন্য, যে সমগ্র সময়টা ইবাদতে মানুষ কাটাবে, যেটাকে সমূল খুসুসুল খুসুস বলা হয়েছে, যে বিশেষ রোজা, যে মানুষ আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করবে না। কিন্তু মুখে যদি দুর্গন্ধ থাকে তাহলে তো মানুষ ইবাদত করতে পারবে না। আপনি মুখে দুর্গন্ধ রেখে কোরআনে একটা আয়াত আপনি পড়তে পারবেন না, এর মধ্যে আবার মুখে থুতু আসবে, বিরক্তি লাগবে। কাজে এই জন্য দুর্গন্ধটা যে আল্লাহর কাছে প্রিয়, এটা তো আল্লাহর রাসূলের হাদিসের বিপরীত কথা হয়ে যাচ্ছে, আর আল্লাহর কোরআনের কথারও বিপরীত হয়ে যাচ্ছে। কোরআনে আল্লাহ বলছেন যে তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এখন মুখে দুর্গন্ধ থাকলে সে পবিত্র তো হচ্ছে না। এই জন্য তো মুখে মেশক করার জন্য এত তাকিদ আল্লাহ রাসূল দিয়েছেন, এবং রমজান মাসেও তিনি মেশক নিষেধ করেননি। কোনো ইমামরা এই দুর্গন্ধ বজায় রাখার জন্য বলছেন যে মেশক না করা ভালো, করলেও আসরের পরে করা ভালো, এটা ইমামদের মতামত। কিন্তু আল্লাহর রাসূল বলে নাই যে রমজানে তুমি মেশক করো না। তাহলে মুখের দুর্গন্ধকে লালন করা, এটা যে আল্লাহর কাছে প্রিয়, এই হাদিসটা আল্লাহর রাসূলের হাদিসেরই বিপক্ষে যাচ্ছে। এই জন্য এটার প্রতি আমাদেরও আপত্তি। তার কারণ আল্লাহ রসুল পরস্পর বিরোধী কথা বলতে পারেন না। আর এই কথাগুলি যদি আমরা বাস্তবে পরীক্ষা করি, তাহলে আমরা দেখতে পাবো যে মুখে তো দুর্গন্ধ হচ্ছে না। আমরা রোজা রাখি, আমি নিজে বারবার এটা পরীক্ষা করে দেখেছি যে রোজা রাখার কারণে হয়তো বৈকালবেলা বা আসরের পরে মুখের লালাটা কিছুটা ঘন হয়, কিন্তু তাতে তো দুর্গন্ধ সৃষ্টি হয় না। এবং এমন কিছু হয় না যে পাশের একটা লোক দুর্গন্ধ পাবে। আপনারা যখন আসরের নামাজ পড়তে যান মসজিদে, তখন এই স্বাভাবিক হাফেজ, কারি, আলেম যারা এই ভালো মানুষের কাছে নামাজ পড়লে আপনি দেখবেন কোনোই দুর্গন্ধ পাবেন না। কিন্তু দুর্গন্ধ পাবেন ওই সমস্ত লোক থেকে যারা পান খায়, তামাক খায়, নেশা করে, গুল ব্যবহার করে, এই সমস্ত লোকের মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে, উজু করে, তাদের মুখে তো দুর্গন্ধ হয় না। মুখের লালাটা একটু ঘন হয়, কিন্তু তাতে দুর্গন্ধ সৃষ্টি হয় না। তো রোজাদারের দুর্গন্ধটা এটা এমন একটা বিষয় যে এই দুর্গন্ধ মানুষ পছন্দ করে না, ফেরেশতারা পছন্দ করে না। যেহেতু আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস রয়েছে যেখানে আল্লাহ রসুল বলেছেন, মানে আল্লাহ রসুলকে হাদিয়া দেওয়া হয়েছিল একটা খাবার, যে খাবারে পেঁয়াজ দিয়ে পাক করা হয়েছিল। তা আল্লাহ রসুল নিজে সেই খাবারটা না খেয়ে সাহাবীদেরকে দান করেছিলেন। তো সাহাবীর আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা পছন্দ করলেন না সেটা আমাদেরকে দিলেন। তখন আল্লাহ রসুল বললেন, ইন্নী উনাজি মান লা তুনাজি, যে আমি যাদের সাথে কথা বলি তোমরা তাদের সাথে কথা বলো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সাথে কথোপকথন করেন, আর এমনি আম মুসলিম যারা, তাদের সাথেও তো সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিনরা থাকে, আমল লেখে। কাজে মুখে দুর্গন্ধ থাকলে তো ফেরেশতারা কষ্ট পাবে। তো যেটায় মোমেন কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়, আল্লাহ রসুল পছন্দ করেন না, সেই জিনিসটা আল্লাহ পছন্দ করেন এবং মেশকাত আপনার সেইটা ভালো, এইটা আমরা কি করে বিশ্বাস করতে পারি? তাহলে এই হাদিসটা যদিও শেষাতে আছে, কিন্তু আল্লাহ রসুল বিপরীত কথা আমার মনে হয় তিনি বলেননি। তিনি বিপরীত কথা বলতে পারেন না, এবং এটা আকলেরও খেলাফ যে দুর্গন্ধ পছন্দ করবেন আল্লাহ তাআলা কেন? কি রয়েছে দুর্গন্ধের মধ্যে যে এটা পছন্দ করতে হবে? কাজে এই জন্য হাদিসগুলি তো আর সব বিশুদ্ধ নয়, এবং হাদিসগুলি সম্পর্কে তো বিভিন্ন সমস্যা আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে হবে। এই হাদিসটা সম্পর্কে আপনারাও পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে দুর্গন্ধ মানুষ পছন্দ করে না, ফেরেশতারা পছন্দ করে না, রাসূল পছন্দ করেন না, আল্লাহ এটা পছন্দ করবেন এমন কি যুক্তি আছে? এবং এই দুর্গন্ধ মুখে লালন করলে একটা মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, এটা বাস্তব। আপনি দেখেন, আপনার নামাজের মধ্যে যে হঠাৎ করে মুখে আপনার কোনো থুতু কাশি জমা হয়ে যায়, মুখে মানে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়ে যায়, তখন আপনি কোনো তাসবিহ পাঠ করতে পারেন? যে কোনো মূল্যে মুখটাকে পরিষ্কার না করে আপনি নামাজের কোনো তাসবিহ আপনি পড়তে পারছেন না। তাহলে সেই অপবিত্রতাকে লালন করা এবং সেটা আল্লাহর কাছে প্রিয় হওয়া, এটা যুক্তিসঙ্গত নয়। মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলা আছে যে কোরআন পাকে আল্লাহ বলেছেন যে সূরা আরাফের 142 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াদনা মুসা সালাসিনা লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন। আল্লাহ বলেন যে আমি মুসা আলাইহিস সালাম থেকে 30 দিনের প্রতিশ্রুতি নিয়েছিলাম, পরে আমি আরও 10 দিন সহ তার এই প্রতিশ্রুতি আমি 40 দিনে পরিপূর্ণ করেছি। তো এখানে কিন্তু তাফসীর কাকা লেখেন যে মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখার পরে মেশাক করে আল্লাহর কাছে যাওয়ার কারণে আল্লাহ তাকে আরও 10টা রোজা রাখতে বলেছেন। এটা তাফসীর কাকা লিখেছেন।
কিন্তু একথার প্রতি আপত্তি আছে যে রোজা রাখার পরে মুসা আলাইহিস সালাম মেসাক করেছে, এটা কি গুনাহ? এটা গুনাহ কবিরা হলো? গুনাহ কবিরা করেছেন? এটার জন্য মুসা আলাইহিস সালামকে কাফারা দিতে হবে 10টা রোজা রাখে? এটা কখনোই না। এটা হচ্ছে বনী ইসরাইলকে আল্লাহ পরীক্ষা করবেন বিধায় প্রথমে মুসা আলাইহিস সালামকে 30 দিনের কথা বলে তুর পারে নিয়ে আসেন, পরে 10 দিন বাড়িয়ে তার প্রতিশ্রুতি 40 দিনে পরিপূর্ণ করেছেন। এবং এই 10 দিনে বনী ইসরাইলরা কী করে এটা ছিল আল্লাহর পরীক্ষার বিষয়। এবং আল্লাহ যা ইচ্ছে তা করতে পারেন, তাকে কেউ প্রশ্ন করতে পারে না। এই 10 দিন বাড়িয়ে দিয়ে মুসা আলাইহিস সালামের অঙ্গীকার প্রতিশ্রুতি 10 দিন বাড়িয়ে দিয়ে বনী ইসরাইলকে তিনি পরীক্ষা করেছেন এবং এই পরীক্ষায় তারা সম্পূর্ণ ফেল করেছে। এই 10 দিনের মধ্যেই তারা গরুর বাচ্চা পূজা করে ফেলেছে। এটা ছিল বনী ইসরাইলদের পরীক্ষার জন্য 10 দিন মুসা আলাইহিস সালামকে রোজা বাড়িয়ে রাখতে বলা এবং 10 দিন প্রতিশ্রুতি বাড়িয়ে দেওয়া। এটা তার রোজা রাখার কোনো পাপ নয়। রোজা রাখা যে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ, এটা রোজা রাখা এটা যেমন হজে কেরান তামাত্তু আমরা নিয়াত করি, তখন সেখানে আল্লাহ বলছেন যে হয়তো এটার কারণে তুমি একটা দম দাও, কোরবানি করো, আর কোরবানি করতে না পারলে 10টা রোজা রাখবে, 3টা হজের মধ্যে আর 7টা হজের বাইরে, এটা বলা আছে। কিন্তু এমনি তো মুসা আলাইহিস সালাম মানে মেসাক করার অপরাধে তাকে 10টা রোজা রাখতে বলা হবে, এটা শরিয়াতে আপনি দেখেন যে শরিয়াতে কোনোভাবে এটা আপনি যুক্তিসঙ্গত আপনার করতে পারবেন না। কসমের কাফারা 3টা রোজা, তারপরে হজে কেরান তামাত্তুর নিয়াতের জন্য আপনার 10টা রোজা রাখতে বলা হয়। কিন্তু এভাবে যে মেসাক করা, তাহলে তো মেসাক করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এরকম হাদিস থাকতো, বা মেসাক করলে রোজার ক্ষতি হবে এরকম কোনো হাদিস নাই। কাজে এই জন্য রোজার মাসে দুর্গন্ধ লালন করা, এটাকে আমরা যেহেতু আল্লাহর রসুল এটাকে প্রত্যাখ্যান করেছেন, যেহেতু আল্লাহর রসুল এই কথার বিপক্ষে কথা বলেছেন, কাজে আমাদের মনে হয় যে ওই কথাটা সম্ভবত রাসূলের নয়। এই মেসাক সম্বলিত যতগুলো কথা এগুলো আল্লাহ রসুলের। যুক্তিসঙ্গত হাদিস এবং যুক্তিসঙ্গত কথা এগুলি অবশ্যই আমরা মানব। রোজা সম্পর্কে বলা আছে যেমন হাদিসে কুদসি আস-সাওমুলি ওয়া আনা আজীবি, আল্লাহ বলেছেন রোজা আমার, আমি রোজার পুরস্কার আমি দেব। এ কথাও যুক্তিসঙ্গত। রোজা আল্লাহর, তার কারণ হলো রোজা এমন একটা ইবাদত যে আল্লাহ এবং বান্দা ছাড়া এটা কেউ জানতে পারে না। একটা মানুষ রোজা রাখলো কি না তাই এটা বাইরে থেকে কিছুই বোঝার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ এবং বান্দা জানেন। কাজে যেহেতু বিষয়টা আল্লাহ এবং বান্দার মধ্যে সীমিত, এই জন্য আল্লাহ কথা বলতে পারেন যে রোজা আমার, রোজার বিনিময়ে আমি দেবো। এ হাদিস বিশ্বাসযোগ্য। কিন্তু শুধু এই খালুফু ফামের সাহেব এই হাদিসটা রাসূলের হাদিসেরই বিপক্ষে এবং আল্লাহর কোরআনের যে আল্লাহর বর্ণনা তার বিপক্ষে। যেহেতু আল্লাহ বলেছেন তিনি পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন, কাজে মুখ অপরিষ্কার রেখে কোনো মানুষ পবিত্রতা অর্জন করতে পারে না। আমিন। আমানতু বিল্লাহ।